আমার আপনার ইমান আছেই না নাই এইটা বোঝার জন্য শর্ত কয়টা? তিনটা শর্ত যদি পূর্ণ করতে পারি তাহলে আপনি আমি নিশ্চিত যে আপনার আমার ইমান আছে। অন্তরের মধ্যে যদি একদম একটা জবের পরিমাণ ইমানের অংশ পাওয়া যায়, তারপরও ওর জন্য জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন শুধু তাই নয়, ইখরুজু মিনান নার, জাহান্নাম থেকে আবারও বের করে আনা হবে এমন মানুষ, যেই মানুষ দুনিয়ার জমিনে একবার মন প্রাণে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলা নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين إلى الآخر الآيات. وقال النبي صلى الله عليه وسلم أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره، رواه المسلم ومشكات। আলহামদুলিল্লাহ, প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাগরিব নামাজের পর দিনের অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় জানার জন্য বসার পরিপূর্ণ তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূলের উপর, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মাগরিব নামাজ বাদ আমরা একটি বিষয় আজ সিলেক্ট করেছি, যেই বিষয়ে আলোচনা করব। এই বিষয়ের নাম হলো ঈমান। কি নাম বলেন তো? ঈমান। প্রত্যেকটা মানুষের সব থেকে সেরা সম্বলটাই হলো ঈমান। যদি ঈমান ঠিক থাকে মানুষটা ঠিক, যদি ঈমান ঠিক না থাকে তো মানুষটা পুরাটাই ব্যাঠিক। ঈমানের উপর নির্ভর করে প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদান দেবেন। যদি ঈমানের বিষয়ে ভেজাল হয়ে যায় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উল্টা ধরা খেয়ে যাবে। আমার কথা নয়, কোরআনুল কারীম বলছে, কোরআনের 6 নম্বর পারার 5 নম্বর সূরা মায়েদা এর 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইয়াকফুর বিল ঈমান, যেই ব্যক্তি ঈমানটাকে মানবে না, অস্বীকার করবে, ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সেই ব্যক্তি যতই আমল করুক না কেন আমি আল্লাহ তার সমস্ত আমল ধ্বংস করে দেব। নাউজুবিল্লাহ। এবং পরকালে যারা আফসোসকারী মানুষ হবে, সেই আফসোসকারী মানুষদের অন্তর্ভুক্ত ওই লোকটা হবে। নাউজুবিল্লাহ বললেন না? শর্তটা কি বলেন তো? ঈমান অস্বীকার করা। ঈমান যদি কেউ অস্বীকার করে যে ঈমান মানি না, ঈমান আবার কি জিনিস, না থাকলেই বা হবে কি, এইটা নিয়ে যদি কেউ বাড়াবাড়ি করে, আল্লাহ বলছেন ও যত আমলে করুক, যত ভালো কাজে করুক, আমি আল্লাহ সব ধ্বংস করে দেব। আর যদি ঈমান মানুষ আনে, যদি মানুষ ঈমানদার হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন 23 নম্বর সূরা মুমিনুনের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, দুনিয়ার জমিনে যারা ঈমানদার হবে তারাই হলো সফলকাম। সুবহানাল্লাহ। তাহলে একজন মানুষ সফলকাম আর একজন মানুষ ব্যর্থ, দুইয়ের মূল ফাউন্ডেশনটাই হলো ঈমান। যদি আপনার ঈমান থাকে তো আপনি সফল কাম হবেন, যদি ঈমান না থাকে তো আপনি ব্যর্থ হয়ে যাবেন।
এজন্য আমরা আজকে ঈমান নিয়ে আলোচনা করতে চাচ্ছি। শুনতে রাজি আছেন আপনারা? অল্প একটু সময় হলো একটু ঈমান নিয়ে আলোচনা করি। ঈমানটা কি জিনিস? মা আনাল ঈমান, ঈমান কি? আসলে ঈমান কি অর্থ প্রকাশ করে, এটা যদি আমরা বলি তাহলে সবাই মোটামুটি বাংলা ভাষায় আরবি শব্দের ঈমান মানে জানি। ঈমান মানে হলো বিশ্বাস। ঈমান মানে কি? বিশ্বাস। ইসলামটা টোটালি, ইসলাম ডিপেন্ড অন দা ইসলাম ইন দা, এই ঈমানের উপরে। টোটাল ইসলামটা ঈমানের উপরে ডিপেন্ড করে থাকে, নির্ভর করে থাকে। যদি আপনার ঈমান ঠিক থাকে তো ইসলাম ঠিক আছে, যদি ঈমান ঠিক না থাকে তো ইসলামটাই নাই। আল্লাহরে কেউ দেখছেন? দেখি নাই তো আল্লাহরে, কিন্তু বিশ্বাস আছে না নাই? আছে। পরকাল একদিন হবে, কেউ দেখে আসছেন? কেউ দেখি নাই, কিন্তু বিশ্বাস আছে না নাই? আছে। আল্লাহর ফেরেশতা দিয়ে আমাদেরকে 24 ঘন্টায় পাহারায় আল্লাহ রাখছে, কিরামান কাতিবিন, আছে না নাই? 24 ঘন্টায় লেখে, কেউ দেখছি? বিশ্বাস আছে না নাই? আছে। পরকাল একদিন হবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে পাই পাই করে জীবনের সকল হিসাব বুঝিয়ে দিতে হবে, এই বিশ্বাস আছে না আমাদের? কেউ কি পরকাল দেখছি? তাহলে বোঝা গেল ইসলামের যা আছে সবগুলো বিশ্বাসের উপরেই। যদি বিশ্বাসই না থাকে তো ইসলামটাই নাই। তার মানে বিশ্বাস নাই বলতে ঈমান নাই। তাহলে ঈমান আছে মানে বিশ্বাস আছে। এজন্য আমরা এই বিষয় নিয়ে কথা বলবো আজকে। আসলে ঈমানটা কি জিনিস? ইমাম বুখারী রহিমাহুল্লাহ তার সহিহ বুখারীর 2 নম্বর অধ্যায় কিতাবুল ঈমান, ঈমান অধ্যায় আলোচনা করতে গিয়ে তিনি শর্ত আরোপ করেছেন যে ঈমান হতে গেলে তার মধ্যে 3টা জিনিস লাগে। কয়টা জিনিস? খুব সুন্দর কথা বুঝে নেন। আমার আপনার ঈমান আছেই না নাই এইটা বোঝার জন্য শর্ত কয়টা? 3টা। 3টা শর্ত যদি পূর্ণ করতে পারি তাহলে আপনি আমি নিশ্চিত যে আপনার আমার ঈমান আছে। আর যদি শর্ত পূরণ না করতে পারি তাহলে চেষ্টা করব যে সামনে পূরণ হয় ইনশাআল্লাহ, ঠিক কি না? আর 1 নম্বর শর্ত হলো তাসদিক বিল জিনান, মানুষের অন্তর আছে, কলব আছে, কলব দিয়ে আল্লাহরে মানুষ বিশ্বাস করে, করে কি করে না? এটা দেখা যায় না, মনে মনে বিশ্বাস করে। তাসদিক বিল জিনান থাকতে হবে, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে আল্লাহ একজন আছে, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হিদায়াতের জন্য নবী রাসূল পাঠাইছেন। বিশ্বাস আছে না নাই? আল্লাহর প্রতি এই বিশ্বাস রাখতে হবে অন্তর দিয়ে যে আল্লাহ এই কিতাব পাঠাইছেন, এই কিতাব পড়ে পড়ে আমরা হিদায়াতের পথটা পাবো। এই বিশ্বাস আছে না নাই? এগুলো তো 1 নম্বর অর্থ হলো অন্তর দিয়ে বিশ্বাস করা। যদি মানুষ অন্তর দিয়ে বিশ্বাস করে, 2 নম্বর তখন আরেকটা শর্ত জুড়ে যায়। সে শর্তের নাম হলো ইকরার বিল লিসান, জবান দিয়ে এই কথাগুলো বলতে হবে। খালি মনে মনে বিশ্বাস আছে যে আল্লাহ আছে কিন্তু মুখ দিয়ে বলে না, তাহলে হবে না। অন্তরেও যেমন আছে মুখ দিয়েও তেমন বলতে হবে যে না, আল্লাহ আছে একজন, আমি আল্লাহরই গোলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, এই কোরআন আমার সংবিধান, এই কোরআন মোতাবেক আমার চলতে হবে, আমার পরকাল আছে, আল্লাহর কাছে সব হিসাব দিতে হবে। এগুলো মুখ দিয়েও বলার যোগ্যতা রাখতে হবে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন এই 2টা গুণ অর্জন করার পর 3য় নাম্বার আরেকটা গুণ, সেই গুণটা হলো আমাল বিল আরকান। যদি কোনো মানুষ এই 2 গুণের উপর টিকে থাকতে পারে, নিজের জীবনকে চালাতে পারে, তাহলে নিশ্চিত থাকুক ওই মানুষটা ঈমানদার হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে অন্তরেও বিশ্বাস আছে, মুখেও বলতে হবে এবং আমলেও বাস্তবায়ন করতে। কিন্তু আমাদের এলাকার অবস্থা এমন, অন্তরে আছে, মুখ দিয়েও মাঝে মধ্যে বলে, আমলে কোনো খবর আছে না নাই? হালাল হারাম কিছু ঈমান না, সবই চলে। এজন্য ঈমান এরকম যেন না হয়, ঈমান যেন একদম ক্লিয়ার থাকে। আমি যা বলি, যা মনের ভিতরে আছে তা যেন বাস্তবেও আমার থাকে, এটার মিল থাকা লাগবে। যদি কথায় কাজে মিল না থাকে তাহলে আল্লাহ বলেন এটা আমার কাছে সবথেকে ঘৃণার জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন 28 নম্বর পারার 61 নম্বর সূরা, সূরা সাফের 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও হে ঈমানদারেরা, দুনিয়ার জমিনে কেন এমন কথা বলো যেই কথা তোমরা বলো নিজেরাই তা পালন করো না। এই যে বলছি আল্লাহ একজন আছে, আমি আল্লাহর গোলাম, নামাজ আমার পড়া দরকার কিন্তু পড়ি না, আছে না নাই? এই জন্য এই কথা যেন না হয়। আল্লাহ বলছেন এইরকম বলবা, মানবা না, এটা কেন বলো? কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন,
তোমার আল্লাহর কাছে সব থেকে রাগের ব্যাপার, সব থেকে গুসার ব্যাপার হলো ওইটা, যেইটা নিজেরাই মুখ দিয়ে বলবা কিন্তু পালন করবা না, বলবা আর মানবা না। এটা আল্লাহর কাছে সব থেকে ঘৃণার ব্যাপার, আল্লাহ অপছন্দ করেন। এজন্য আমরা বলার সাথে সাথে এই মুখ দিয়ে যা বলবো এটা যেন আমলও করি, এই চেষ্টা করার দরকার আছে না নাই? আপনারা হয়তো মনে করছেন যে ঈমান আনলে, এই কথা বিশ্বাস করলে আমার কি লাভ? অনেক বড় লাভ। কোরআনুল কারীম সাক্ষী দিচ্ছে। কোরআনুল কারীমের 1 নাম্বার পারার 2 নাম্বার সূরা, সূরা বাকারার 25 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজক ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া তুবিহি মুতাশাবিহান ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাত ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনি শুভ সংবাদ দেন তাদেরকে যারা ঈমান আনার পর ভালো কাজ করলো, আমি আল্লাহ তাআলা তাদের জন্য এমন জান্নাত বানিয়ে রাখছি যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত। সুবহানাল্লাহ। জান্নাতে ঢুকে দেওয়ার পর এই সকল মানুষকে আমি আল্লাহ যখন রিজিক স্বরূপ ফল মূল খাইতে দেব, তখন এই মানুষগুলো বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে তো এমন ফল খাওয়াইছেন, জান্নাতে আসার পর আবার ওইটা কেন? আল্লাহ দুনিয়ার জমিনে আপেল খাইছি, জান্নাতে আবার আপেলই দিচ্ছেন। আল্লাহ দুনিয়ার জমিনে আঙ্গুর ফল খাইছি, জান্নাতে ঢোকার পর আবার আঙ্গুর ফল কেন দিচ্ছেন? ও মাবুদ দুনিয়ার জমিনে বেদানা খাইছি, জান্নাতে আবারও কেন সেই বেদানাই দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুতাশাবিহান সাদৃশ্যপূর্ণ ফল দেব। এর মুফাসসিরগণ বলেছেন ফল আপেলের মতোই দেখতে হবে, তবে স্বাদ হবে দুনিয়ার থেকে 70 গুণ বেশি। সুবহানাল্লাহ। আপেলের মতোই আপেল হবে, কিন্তু স্বাদ এইরকম থাকবে না। শুধু তাই নয়, আল্লাহ বলেন জান্নাতে দেওয়ার পর ফল মূল যখন এইরকম দেব, তারপর বলবো শুধু এতটুকুতেই শেষ নয়, তোমাদের প্রত্যেকের জীবনকে সুখময় করার জন্য জীবন সঙ্গিনী হিসেবে হুরদেরকেও দান করলাম। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, এই জান্নাতের মধ্যে এখন ঢুকবার কশিন কালেও তোমাদের বের করা হবে না। সুবহানাল্লাহ। মানে জান্নাতে আপনি থাকবেনই, শুধু শর্তটা কি বলেন তো? ঈমান। আর যদি আপনার ঈমান না থাকে তাহলে জান্নাতে যেতে পারবেন না। দলিল কোথায়? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম বলছে যে পূর্ব দিকে পশ্চিম দিকে মাথা ঘোরাঘুরি করে কোনো লাভ নেই। 2 নাম্বার পাড়ার 2 নাম্বার সূরা, সূরা বাকারার 177 নাম্বার আয়াত আল্লাহ বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব দিকে আর পশ্চিম দিকে মাথা ঘোরাঘুরি করার মধ্যে কোনো কল্যাণ নাই, তবে কল্যাণ আছে যদি তোমরা আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে পারো। তাহলে কল্যাণ কখন? যখন ঈমান আছে। আর যদি ঈমান না হয় তাহলে কল্যাণ। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জাহান্নামে মানুষদেরকে দেয়া হবে, দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবেন, ও ফেরেশতারা জাহান্নামের মধ্যে দেখো কোন মানুষের অন্তরের মধ্যে ঈমান আছে। কি আছে? আল্লাহ নবী বলেন, ইয়াখরুজু মিনান নার, জাহান্নাম থেকে মানুষদেরকে বের করে আনা হবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তি দুনিয়ার জমিনে বলেছে যে আমি আল্লাহ ছাড়া কারো গোলাম নই। কি বলেছে বলেন তো? আল্লাহ ছাড়া কারো গোলাম নই। এই কথা যে একবার বলেছে দুনিয়ার জমিনের মধ্যে যে আল্লাহ তোমার কাছে ছাড়া কারো কাছে মাথা নত করব না, একবার যদি মন প্রাণ থেকে এই কথা বলে থাকে, আল্লাহ নবী বলবেন যে জাহান্নাম থেকে সেই দিন ফেরেশতারা তাদেরকে বের করে নিয়ে আসবে। আর আল্লাহ বলবেন ওর অন্তরের মধ্যে যদি একদম একটা জবের পরিমাণ ঈমানের অংশও পাওয়া যায়, তারপরও ওর জন্য জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন শুধু তাই নয়, ইয়াখরুজু মিনান নার, জাহান্নাম থেকে আবারও বের করে আনা হবে এমন মানুষ, যেই মানুষ দুনিয়ার জমিনে একবার মন প্রাণে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা মন প্রাণ থেকে বলেছে, তবে তার এতটুকু কথা বলার পরিমাণটা ঠিক যেন মনে হয় গমের দানার পরিমাণ, সমপরিমাণ। কিসের পরিমাণ? গমের দানা যতটুকু হয় তার কথার লোড এতটুকুই, মানে বিশ্বাসের স্তর তার গমের দানা পরিমাণ ওজন হবে, এতটুকু পরিমাণ সে মন থেকে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহ দুনিয়ার জমিনে কেবলমাত্র তোমার গোলামি করি, এতটুকু অন্তরে পাওয়ার কারণে তাকেও জাহান্নাম থেকে বের করে জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু তাই নয়, ইখরুজু মিনান নার, জাহান্নাম থেকে আবারও বের করে আনা হবে এমন লোককে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে বলেছে আল্লাহ ছাড়া আমি আর কারো গোলামি করি না, এই কথা বলেছে, তবে তার এই কথার ওজনের পরিমাণটা ঠিক জাররাতিন, একদম এক জাররা পরিমাণ, প্রায় সরিষার দানার থেকেও কম। সরিষার দানা দেখেছেন না, এর কি পরিমাণ ওজন হতে পারে? তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে মন থেকে, এর ওজনটা সরিষার দানার থেকেও কম, এতটুকু পরিমাণ তার ওজন আছে ইমানের। আল্লাহ বলবেন তা ওকে জাহান্নাম থেকে বের করে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ইমান থাকলে আপনি জান্নাত পাচ্ছেন, আর যদি ইমান না থাকে জান্নাত যে পাচ্ছেন না, বুঝলাম কি করে? আবু জেহেল জান্নাত পাবে? কেন পাবে না বলেন তো? ইমান নেই। আবু জেহেল জান্নাত পাবে না, তার প্রধান কারণ হলো ইমান নেই। আপনি কি মনে করেন সে খারাপ কাজ করেছে? আহা, এত খারাপ কাজ সে করে নাই। কাবা ঘরে সে 40 বছরকার সভাপতি। কয় বছরের? 40 বছরের কাবা ঘরের সভাপতি, যেই কাবা ঘর হাজিরা হজ করতে গিয়ে তওয়াফ করে, একবার দুইবার না 40 বারের সে হাজি। হজ সে একবার করে নাই, 40 বার সে হজ করেছে, টাটকা হাজি সে। আবার যারা হজ করতেও যায় তাদেরকে খাবার দেয়, পানি দেয়, খেজুর দেয়, এগুলো সব সে বিতরণ করে। এমন ভালো লোকটা কই যাবে বলেন তো? জাহান্নাম। এই মাসালায় সবাই একমত জাহান্নামে যাবে। কারণ কি? ইমান নেই। কি নেই? ইমান নেই। যার ইমান থাকবে না সেই ব্যক্তি জান্নাতে যাবে। এজন্য ইমানটা খুব কঠিন জিনিস। আবার আমরা যেন এমন না ভাবি যে মুখ দিয়ে খালি বললাম আমার ইমান আছে, এটাই বুঝি ইমান হবে, এমনটা নয়। আসলে আমরা হাদিস থেকে একবার দেখি ইমানটা কি জিনিস। সহিহ মুসলিমের প্রথম খণ্ড, প্রথম অধ্যায়, কিতাবুল ইমান, এই অধ্যায়ের প্রথম নাম্বার হাদিস। হাদিসকে হাদিসে জিবরাইল বলা হয়। এইটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার জিবরাইল আসছে। কে আসছে বলেন তো? জিবরাইল এমন ভাবে আসছে তারা চিনা যায় না, মানে একদম মানুষের চেহারায় চলে আসছে ফেরেশতা। তো জনগণ তো কেউ চিনতেছে না, সাহাবীরা। আল্লাহ নবী একদম সামনে বসে আছেন, উনিও আসলেন। আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুই হাঁটুর সাথে হাঁটু মিলাই দিয়ে নামাজে যেরকম করে বসি ওই রকম করে বসে ডান রানের উপর ডান হাত আর বাম রানের উপর বাম হাত রাখলেন জিবরাইল। রাখার পর বলছেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমান কি জিনিস? লোকরা সবাই তাকাই আছে যে এই লোক চিনিও না কেউ, কোথায় থেকে যে আসলো। আসার পরে রাসূলের একদম দুই রানের সাথে রান মিলাই দিয়ে তার নিজের রানের উপরে ডান হাত এখানে রাখছে, বাম রানের উপর বাম হাত রাখছে। রাখার পর একদম ডিরেক্ট বলছে, আখবিরনি আনিল ঈমান, বলেন ঈমানটা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা তার কেউ চিনিও না, এই লোকটাকে জীবনে কোনোদিন দেখিও নাই, হঠাৎ আসছে। আবার উনি যে দূর থেকে আসছে তার কোনো চিহ্নও নাই। মানুষ দূর থেকে আসলে বালু লাগে না গায়ে, পোশাকগুলো ময়লা থাকে, মাথার চুলগুলো উস্কো খুস্কো থাকে, ঠিক না? কিন্তু ওই লোকটা যে দূর থেকে আসছে এর কোনো চিহ্নও নাই, মানে এগুলোর একটা চিহ্ন বোঝা যাচ্ছে না। আর আমরা যারা রাসূলের সাহাবীরা বসে আছি একজনও তারা চিনিও না। এই লোক এসেই বলছে, আখবিরনি আনিল ঈমান, বলেন ঈমানটা কি জিনিস? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার জবাবে বলছিলেন, তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ও জিবরাইল, ঈমান হলো তুমি অবশ্যই এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখবা। কয় আল্লাহ? আল্লাহ একজন, এটা বিশ্বাস রাখবা। ও মালাইকাতিহি, আল্লাহর অগণিত ফেরেশতা আছে, এইটাও বিশ্বাস করবা। এবার ঈমান কি কি জিনিস আল্লাহ রাসূল বলতেছেন। ঈমান হলো এক নাম্বার আল্লাহর প্রতি বিশ্বাস, দুই নাম্বার ঈমান হলো ফেরেশতার প্রতি বিশ্বাস করবা, আল্লাহর ফেরেশতা আছে। তিন নাম্বার ঈমান হলো ওয়া মালাইকাতির পরে ওয়ান নবীর, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য নবী রাসূল পাঠাইছেন, এটা সঠিক পথ দেখাই দিয়েছেন, এদের প্রতি ঈমান রাখবা। চার নাম্বার ঈমান হলো আল্লাহ বই দিয়েছেন মানুষের হেদায়েতের জন্য, সুবহানাল্লাহ বিহামদি। এটা কোরআন, এটা কে পাঠাইছে? আল্লাহ রাব্বুল আলামিন, যাতে মানুষ সঠিক পথটা পায়। পাঁচ নাম্বার ঈমান হলো পরকাল একদিন আছে, মানুষের কাছ থেকে পাই পাই করে আল্লাহ সব হিসাব নিয়ে নেবেন, এইটাও যেন মানুষ বিশ্বাস করে। ছয় নাম্বার ঈমান হলো তুমি মনে রাখবা যা কিছুই সংগঠিত হয় সব ভাগ্যের উপরেই থাকে। কোথায় থাকে?
ভালো হইলেও ভাগ্যে থাকে, খারাপ হলেও ভাগ্যে থাকে, এটা মেনে নিবা। দুনিয়ায় কাজ করতে করতে হঠাৎ করে কর্মফল খারাপ হয়ে যেতে পারে। অনেক চেষ্টা করলাম ভুট্টা চাষাবাদ করার পর, কিন্তু ফলন খারাপ হয়ে গেল, হতে পারে না? তখন মনে রাখতে হবে এটা আমার ভাগ্যে ছিল, তাই এটা হয়েছে। সংক্ষেপে মেনে নাও, এর নাম ইমান। তাহলে এই জিনিসগুলো তোমার মধ্যে থাকে, তাহলে তোমার ইমান ঠিক আছে। জিবরাইল এই কথা বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6টা বিষয়ের উপর আমাদের ইমান এখন অত শক্তিশালী নাই। আপনি অবাক হবেন যে ইমানের এই দাবি করার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে খালি মন থেকে বলবা যে আল্লাহ তোমারে মানি, আর মসজিদে যাব না। আল্লাহ রাসূল তোমারে মানি, আপনি নেতা সঠিক পথ দেখাইছেন, আমি চলবো না। কোরআন তোমারেও মানি, তুমি আল্লাহর পক্ষ থেকে আসছো, তোমার উপরে সঠিক পথ পাবো, জীবনের তরেও পড়বো না। এই যদি নিয়ত করে থাকেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন তোমার মনের মধ্যে যদি এই নিয়ত হয়, তাহলে মনে রাখবা মুখ দিয়ে যতই বের করো, আমি আল্লাহ তোমার ঈমান নেই না। আমার কথা নয়, কুরআনুল কারীম খুলবেন 29 নম্বর সূরা, সূরা আনকাবুতের 2 এবং 3 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষগণ ধারণা করলো নাকি সে মুখ দিয়ে বলবে যে আমি ইমানদার, আমি আল্লাহ, এতেই তাকে ছেড়ে দেব? তাকে অবশ্যই পরীক্ষা করব, পরীক্ষা করার পর আমি আল্লাহ বুঝবো তার মুখের কথার সাথে কাজের মিল আছে না নাই। ওয়ালাকাদ ফাত্তানাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ওই মানুষটার আগে যারা দুনিয়ার জমিনে আসছে তাদের প্রত্যেককে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছি। পরীক্ষা করার পর দেখেছি কে তার কথায় সত্যবাদী আর কে তার কথার মধ্যে মিথ্যাবাদী। আমি আল্লাহ এই ফয়সালা এমনিতেই দেব না, জান্নাতুল ফিরদৌসে যাও, মামুর বাড়ি তোমার দৌড় দাও, এইরকম কথা বলবো না। বরং পরীক্ষা করার পর বলবো যে হ্যাঁ তোমার ইমান ঠিক আছে, হ্যাঁ তোমার ইমান ঠিক নাই। অতএব আমরা যারা ইমানের দাবি করি, ইমানের কিন্তু পরীক্ষা হয়, জানেন কি জানেন না? ইমানের কঠিন পরীক্ষা দিয়েছেন খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার জীবনে তিনি যখন মদিনার জমিনের মধ্যে ছিলেন, হঠাৎ একদিন খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার লোকেরা ধরে মক্কার মধ্যে নিয়ে আসেন। আসার পর মক্কার লোকেরা তারে 2 হাতের মধ্যে ঝিনঝির দিয়ে বেঁধে রাখার পর লোকেরা জিজ্ঞেস করতে থাকে, ও আদি, ইমানটা ছেড়ে দাও, আমাদের কুফরি সমাজটা মেনে নাও, মূর্তি পূজাকে মেনে নাও, মোহাম্মদকে বাদ দিয়ে দাও, আল্লাহ বিল্লাহ বাদ দিয়ে দাও, তোমাকে আমরা মুক্তি দান করব। আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার জীবন যেতে পারে, যে ঈমান আল্লাহর প্রতি এনেছি এই ঈমান থেকে নসর হব না। লোকেরা তার থাপ্পড় মারল, কেউ কিল ঘুষি দিল, কোনো যখন পরিবর্তন হয় না। আবু সুফিয়ান থেকে শুরু করে নিয়ে মক্কার বড় বড় নেতারা পরামর্শ করলো, এরে এইরকম করে শাস্তি দিলে হবে না, ফাঁসির মঞ্চ তৈরি করো, হয় ও ভয় পেয়ে ঈমান ছাড়বে, না হয় ওরে ফাঁসি দেওয়া হবে, দুইটার একটা, সামনাসামনি রেডি করো। লোকেরা রেডি করলো। রেডি করার পর ডান পায়ে বাম পায়ে বেড়ি দিল, ডান হাতে বাম হাতে শিকল পরিয়ে, বেড়ির সাথে একদম শিকল পরিয়ে। এখন বর্তমান আসামিদের যখন জেলখানা থেকে কোর্টে তোলা হয়, যেই রকম সিস্টেম করা হয়, এরকম করে বেড়ি বেঁধে বেঁধে শিকল দিয়ে দিয়ে পিছন দিয়ে ধাক্কাতে ধাক্কাতে ফাঁসির মঞ্চে তোলা হলো। ফাঁসির মঞ্চে যখন তুললো, তোলার পর মক্কার লোকেরা বলল, ও আদি, তুমি যদি একবারের জন্য বলো মুহাম্মদকে আমি মানব না, আমরা কথা দিচ্ছি তোমাকে আমরা বেকসুর খালাস দিয়ে দেব। কাকে মানবে না? মক্কাকে। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবো না, তারা নবী মানি না আমি, এই কথা যদি একবার খালি বলো, তাকে তোমার মুক্তি দিয়ে দেবো, বলো। আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, আমি অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, শুধু মানি এমনটা নয়, আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তার অনুসরণ করেই যাব। সুবহানাল্লাহ। লোকেরা খুব চড়াও হয়ে গেল, কেউ সব থাপ্পড় লাগাই দিল, বেয়াদব, আমাদের কথা কানে যায় না তোমার? আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও লোকেরা, তোমরা যেইভাবে আমারে মারার চেষ্টা করতেছো, আমার মন ডেকে বলছে তোমরা আমারে দুনিয়ার জমিনে বেঁচে রাখবা না, যেহেতু রাখবাই না, আমার একটা অনুরোধ তো রাখতে পারো। মক্কার লোকেরা বলল, কি অনুরোধ? বলে আমার অনুরোধ হলো তোমরা আমাকে মেরে ফেলো, আমার আপত্তি নাই, যেহেতু ফাঁসির মঞ্চে তোমরা আমারে দাঁড় করাইছো, আমারে একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ পেয়ে যাই, এরপর তোমাদের মন যা চায় তোমরা তাই করিও, আমার কোনো আপত্তি থাকবে না।
মক্কার লোকেরা বলল এইটা তেমন কঠিন বিষয় না, অনুমতি দিয়ে দেন। আবু সুফিয়ান অনুমতি দিল। উনি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে শিকলগুলো যখন খুলে দেওয়া হলো, তাকবীর দিয়ে হাত বাঁধলেন, এত একনিষ্ঠতার সাথে কিরাত পড়তে লাগলেন। কিছুক্ষণ পড়ার পর তার কেমন জানি মনে হলো, হঠাৎ করে রুকুতে চলে গেলেন। লোকেরা তাকিয়ে দেখলো খুব শান্তভাবে রুকু করতেছেন। রুকুর মধ্যে কিছুক্ষণ থাকার পর হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর একটু দাঁড়ানোর পর আবার সিজদায় চলে গেলেন। তবে এই নামাজটার মধ্যে কোথাও তার ভয় ছিল না, খুব নম্রতা, খুব ভদ্রতা, বিনয়ের সাথে যখন নামাজের সিজদাগুলো শেষ করে সালাম ফেরালেন। ফেরানোর পর আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও লোকেরা, আমার আসলে নামাজটা লম্বা করতে মন চাইছিল, হঠাৎ করে আমার মাথার মধ্যে একটা কথা বারবার আঘাত দিচ্ছে। আমি যেন মনে করতেছি তোমরা হয়তো সবাই আমার দিকে তাকিয়ে আছো, আদি করে কি? আমার মনের ভিতরে বারবার একটা কথা আঘাত আনতেছে। তোমরা হয়তো বা মনে মনে এই চিন্তা করতেছো মৃত্যুর ভয়ে লম্বা নামাজ পড়তেছে। তোমাদের সবার মনের মধ্যে হয়তো এই পরিকল্পনা, আমার মাথার মধ্যে এই চিন্তা আসার কারণে লম্বা আর কিরাত পড়তেও পারলাম না, লম্বা রুকু করতে পারলাম না। কারণ তোমরা যেই চিন্তা করতেছো ওই চিন্তাও আমার মাথার মধ্যে আসছে। নিশ্চয়ই তোমরা এমন ভাবনা ভাবতেছো, তোমরা এমনটা না ভাবতে তাহলে আমি লম্বা করে নামাজটা পড়তাম। সুবহানাল্লাহ। তবে নামাজটা আমি শেষ করে দিয়েছি, আমার আল্লাহকে যা বলার আমি বলেছি, তোমাদের যা করার করো। আবু সুফিয়ান বললে একটু শাস্তির মাত্রা বাড়াও, তারপর ফাঁসি দেওয়া হবে। ডান হাতের আঙ্গুল ধরে টান টান করে ধরা হলো। ধরার পর আঙ্গুলের একদম মাঝ বরাবর কেটে দেওয়া হলো। রক্ত ফিনকি দিয়ে পড়লো, আঙ্গুলটা মাটির মধ্যে পড়ে গেল। আর বলা হলো, আদি একবারের জন্য স্বীকার করো মুহাম্মদকে তুমি মানবা না, ওই এক আল্লাহর ইবাদত করবা না, তোমারে আমরা ছেড়ে দেব। রক্ত পড়তেছে আর এই কথা বলতেছেন। মর্দে মুজাহিদ বলছেন, অসম্ভব, আমি যেই আল্লাহর গোলামি করি আমার জীবন যেতে পারে, তবে ওই আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে রাজি নই। লোকেরা ধরলো, আবার দ্বিতীয় আঙ্গুল কেটে দিল, দিয়ে বলছে, আদি বলো, এখনো সময় আছে, তোমার আরো বাকি 3 আঙ্গুল আছে। যদি তুমি মুহাম্মদকে না মানো আর আমাদের কথা মেনে নাও, তোমাকে আমরা পরিপূর্ণ নিরাপত্তা দেব এবং সুখময় জীবনের ব্যবস্থা করব। আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অসম্ভব ব্যাপার, আমার জীবন গেলেও আমি তোমাদের কথা মানব না। তারপর হঠাৎ করে ডান হাত কেটে ফেলে দেওয়া হলো। ফিনকি দিয়ে রক্ত বের হয়ে চতুর্দিকে পড়তে লাগলো। শরীরের রক্ত যখন কাটা যায় রক্ত আটকানো যায় না, ফিনকি দিয়ে যাচ্ছে। আর লোকেরা বলছে, ও আদি শোনো, যদি এমন হয় যে তোমার জায়গায় তোমার নেতা মুহাম্মদকে দাঁড় করিয়ে তারে আমরা ফাঁসি দেবার তোমারে মুক্তি দিব, তুমি এই কথাটা মানবা কিনা? যদি শুধু মানো তাও তোমারে মুক্তি দেব। যে তুমি আজকে যেই মঞ্চে দাঁড়িয়ে আছো, এই মঞ্চে তোমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখবো আর তোমারে মুক্তি দিব, তারই আমরা মারবো। তুমি কি মানতে রাজি আছো এই কথাটুকু? মর্দে মুজাহিদ খুব গম্ভীর্য ভাব হয়ে আছেন, চোখগুলো লাল হয়ে আছে, কোনো জবাব দেয় না। আবার বাম হাত কেটে দেওয়া হলো। 2 হাত যখন কাটা হয়ে গেছে তখন তিনি খুব জোর গলায় বলতেছেন, ও মক্কার কাফেরেরা শুনে রাখো, তোমরা তো বলছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ফাঁসির মঞ্চে রাখবা আর আমার বদলে তারে ফাঁসি দিবা, আমারে মুক্তি দিয়ে দেবা। আমি কেন? আল্লাহর নবীর একজন সাহাবীও দুনিয়ার জমিনের মধ্যে নাই, সেই সাহাবীর এই পরিমাণ ধৈর্য আছে, আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে যাবে আর তার পায়ের মধ্যে কাঁটা ফুটবে, এইটা সহ্য করবে। একজন সাহাবী এমন পাবা না তোমরা। রাসূলের পায়ের মধ্যে কাঁটা লাগুক এতটুকু কোনো সাহাবী বরদাস্ত করে না, আর আমার জায়গায় আমার নবীকে তোমরা রাখবার আমি মেনে নেবো, এটা কি করে হয়? লোকেরা মানতে পারেনি। তখন ডান দিক থেকে তরবারি, বাম দিক থেকে কারো তীর, কারো বল্লম, যার যেইটা আছে সেইটা নিয়ে একবারে সবাই ঝাঁপিয়ে পড়লো এবং তার এফোর ওফর হয়ে গেল অনেক তরবারি। ডান দিক থেকে বাম দিকে তরবারি অনেকগুলো চলে গেল, কতক তীরগুলো উপর থেকে নিচে চলে গেল, কতক তীরগুলো সামন থেকে পিছনে বের হয়ে গেল, মুখ দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হলো। আর তিনি আকাশের দিকে তাকিয়ে বলেন, রব, আজকে কাফের গোষ্ঠীকে দেখে রাখেন, তারা আমার মতন একজন অসহায় মানুষকে এতগুলো দলবল বেঁধে এমন ভাবে হায়নার মতন আক্রমণ করেছে। মাবুদ, আপনি দেখে রাখিয়েন আর এদের প্রত্যেকের কাছ থেকে এই সমপরিমাণ করে আপনি প্রতিশোধ নিয়েন। সুবহানাল্লাহ। এই কথা বলতে বলতে তিনি মারা গিয়েছেন। তার ইমানের পরীক্ষা ছিল না? আপনার পরীক্ষা হবে না? আপনি যেই কথা বলবেন যে আমি এক আল্লাহতে বিশ্বাস করি, আর আপনি এই করলে আপনার ইমানের পরীক্ষা আসবে না?
অবশ্যই আসবে। আপনার অসংখ্য আল্লাহ পরীক্ষা করে দেখবে আপনি আপনার কথার মধ্যে ঠিক আছেন কিনা। এই জন্য ইমান বিষয়টা খুব সেন্সিটিভ ব্যাপার। আমরা যতটা মনে করি গতানুগতিক কথা যে আল্লাহ আছে মানি কখন, যখন খুব জোরে বাতাস হয় রাত্রিবেলা, ঠিক কিনা? যদি খুব জোরে বাতাস আসে ঘরের ভিতরে, এমন হুড়কা বাতাস যে ঝড়ে আর কুলানো যায় না, তখন আল্লাহরে ডাকতে ডাকতে মাটিতে নামার কায়দা করবো আমরা। আল্লাহ তুই কোথায়, চলে আয়, আমার ঘর চলে গেল। ওই সময় খুব ডাক, আল্লাহ ওই ডাক কিন্তু নিতে চায় না। আসলে আল্লাহ চায় সুস্থ মস্তিষ্কের ডাক। আমরা যদি এখন আল্লাহরে ডাকি তো আল্লাহ এইটা শুনবেন। তা আপনি সুস্থ মস্তিষ্কে আল্লাহরে ডাকবেন, বিপদের সময় আল্লাহ জবাব দেবে। এই জন্য আমাদের উচিত হলো ইমানের বিষয়টা ক্লিয়ার রাখা। যদি ইমানটা ক্লিয়ার না রাখেন কোনো মানুষই সফল নয়। দলিল কই? দলিল কোরআন, সূরা আসর। কোন সূরা বলেন তো? আসর। কোরআনের ছোট সূরা, সূরা আসর, 3টা আয়াত। আল্লাহ কি বলছেন? ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনলো আর ভালো কাজ করলো ওই লোকগণই হলো সফল কাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আগে ঈমান, তারপর অন্য কোনো কাজ। একটা মাসালা বলি, হিন্দু সমাজের লোকেরা ভালো কাজ করে না? করে। অনেক জায়গায় দানও করে, করে কিনা? অনেক মানুষকে সহযোগিতাও করে, সাহায্যও করে। তারপর ওরা জান্নাত পাবে না, কারণ কি? ঈমান নাই। কি নাই? যদি আমাদের ঈমান না থাকে, সমগ্র দুনিয়ার যদি আপনি ভালো কাজ করেন, আল্লাহ বলেন ফাকাদ হাবিতা আমালুহু, তোমার যত আমলই তুমি নিয়ে আসো না কেন আমি আল্লাহ সবগুলো ধ্বংস করে দেব। নাউযুবিল্লাহ মিন জালিক। যদি ঈমান আপনার থাকে, আপনি কম আমল করলেও জান্নাত আছে। এই জন্য আমাদের আগে কি করা ঠিক করা দরকার বলেন তো? ঈমান। আমরা এটা কিন্তু বুঝি না। তবে এখানে সংক্ষিপ্ত একটা মাসালা আপনাদের বলে দেই। ওই যে বলছিলাম 3টা গুণ থাকলে ঈমান হয়। কয়টা গুণ? একটা কিসে? বিশ্বাস, অন্তরে। আরেকটা মুখ দিয়ে বলা, আরেকটা কি জানি? আমল করা। তাহলে অন্তরেও বিশ্বাস আছে, মুখ দিয়েও বলি, আমলও করি, এই লোকটা ঈমানদার। তবে এখানে একটা মাসআলা বুঝেন, সমাজের মধ্যে অনেক মানুষ থাকে যে মানুষ অন্তর দিয়ে বলে যে হ্যাঁ আল্লাহ একজন আছে, আমিও আল্লাহর গোলাম, আল্লাহর ইবাদত করা দরকার, 5 ওয়াক্ত নামাজও পড়া দরকার। এই কথা বলার লোক আছে না নাই? সবাই বলে। এখন চায়ের দোকানে গিয়ে দাওয়াত দেন, যেও নামাজ পড়ে না সেও এই কথা বলবে, হ্যাঁ ভাই ঠিক নামাজ পড়ার দরকার। কিন্তু মুখ দিয়েও হলো, অন্তরেও আছে, কিন্তু নামাজের যখন আজান হবে আল্লাহর বান্দার আসবে না। তার মানে আমলের মধ্যে নাই। তাহলে 3টা গুণের মধ্যে শেষেরটা নাই। প্রথম 2টা আছে, অন্তরেও বিশ্বাস আছে, মুখ দিয়েও বলে, কিন্তু আমলে নেই। এই লোকটাকে বলা হয় ফাসেক। কি বলা হয় বলেন তো? ফাসেক বুঝেছেন তো? আর আমাদের এই লোকটা ফাসেক মার্কা লোক। এই যে বলি ফাসেক মার্কা লোক, এই ফাসেক কাকে বলা হবে? যেই লোকটার ব্যাপারে ইসলামের বিশ্বাস আছে অন্তরে, মুখ দিয়েও বলে কিন্তু আমল করে না, এই লোকটা হলো ফাসেক লোক। 2 নম্বর মাসআলা হলো, যদি কোনো মানুষের অন্তরের মধ্যে